তো এরকম একটা বাড়ি করতে কিন্তু 1 থেকে 2 বছর সময় লাগে এবং আপনারা ভালো করে জানেন যারা আসলে বাড়ি করে, একটা বাড়ি করা যে কতটা টাফ। বিভিন্ন মাল ম্যাটেরিয়ালস আনা, মিস্ত্রি ঠিক করা, তাদের সাথে প্রতিদিন লেগে থাকা। একটা মিস্ত্রি যদি সারাদিন কাজ করে আপনারও কিন্তু সকাল একদম ফজরের পর থেকে রাত পর্যন্ত আপনারই থাকতে হবে সাথে। তো প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রেডিমেড টোটাল আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ নোমান ফ্রম বিটি প্রপার্টি ফাইন্ডার। এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন, এবং নেক্সটে আপনাদের ঢাকার এবং ঢাকার আশেপাশে কোথায় জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান লাগবে এবং আপনাদের বাজেট কত জাস্ট উল্লেখ করে দিন। ইনশাআল্লাহ আমি নেক্সটে আপনাদের রিকমেন্ড অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করব। আর এছাড়াও আপনারা যারা আপনাদের দোকান, ফ্ল্যাট, বাড়ি বিক্রি করতে চান, আমাদের এখানে অ্যাড দিতে চান, ডেসক্রিপশন বক্সের নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে ইনভেস্ট করে আমাদের সাথে কথা বলে আপনারা আপনাদের প্রপার্টি অ্যাড দিতে পারবেন। অ্যাড দিলে আশা করি আপনাদের খুব শীঘ্রই আপনাদের প্রপার্টি সেল হয়ে যাবে। তো গাইস, আজকে আমি আপনাদের যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের মধ্যে পড়েছে, মোহাম্মদপুরের 33 নং ওয়ার্ড, চন্দ্রের মধ্যে পড়েছে। তো বাড়িটি হচ্ছে টোটাল 3 তলা, টোটালি কমপ্লিটেড, ভাড়া চলতেছে, পানি, গ্যাস, বিদ্যুৎ সবই আছে এবং 8 তলা ফাউন্ডেশন, লিফটের জায়গা আছে বাট এখনও লিফট কমপ্লিট করা হয় নাই। আপনারা যারা কিনবেন লিফট কমপ্লিট করে নেবেন। তো আসলে এই বাড়িটা কেন কিনবেন সব কিছু আমি ভিডিওর হয়তো মাঝখানে বা শেষে বলে দেবো। তো ফুল ভিডিওটা আসলে দয়া করে আপনারা দেখবেন, কারণ আমি এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা ইনফরমেশন তুলে ধরবো যাতে করে আপনারা ঘরে বসে ফুল ডিটেল জেনে যান, এবং আপনারা যারা আসলে কিনতে ইন্টারেস্টেড তখন আপনারা হয়তোবা এসে কথা বলতে পারবেন যাতে আপনাদের কোনো ঝামেলা না হয়। তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, এবং অবশ্যই আপনারা যদি আসেন ডেসক্রিপশন বক্সে নিচে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথে ফোন দিয়ে কথা বলে তারপর আসবেন। কারণ বাড়িওয়ালা যে উনি এখানে থাকে না, উনি হচ্ছে মূলত কুমিল্লা থাকে। তো এখানে আসলে যিনি আছেন তিনি আপনাদের মূলত এই বাসাটা দেখাবেন। তো গ্যাস, এই হচ্ছে আপনার বাড়িটি। টোটাল হচ্ছে 3 তলা বাড়ি, 8 তলা ফাউন্ডেশন, আর 3 তলা কিন্তু ফুললি কমপ্লিট করা আছে। আর প্রতি তলা হতে 2 ইউনিট, ফ্রন্ট সাইড একটি ইউনিট এবং পিছনে আরেকটি ইউনিট, এবং প্রতিটা ইউনিটে কিন্তু 2টি করে বারান্দা আছে। দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কিন্তু আপনার প্রতি তলায় 2টি করে বারান্দা, এবং সামনে প্রায় কিন্তু আপনার 30 ফিটের মতো একটি রোড। আর এই রোড থেকে জাস্ট 4-5টা মানে বাসা পরে হচ্ছে মেইন রোড, চন্দ্রিমা হচ্ছে কিন্তু পিচঢালা মেইন রোড। ওটা হচ্ছে এখান থেকে জাস্ট 4-5টা বাসা পরেই যে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড 10 থেকে 15 মিনিট লাগবে। তারপর হচ্ছে ধানমন্ডি ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট, এবং মোহাম্মদপুর অন্য অন্য জায়গায় যেহেতু কিন্তু এখান থেকে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। এবং এই হাউজিংটা কিন্তু খুবই পরিকল্পিত একটা হাউজিং, এবং প্রত্যেকটা রোডই কিন্তু অনেক বড় এবং নিরিবিলি এলাকা। তো যারা নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা কিন্তু এই হাউজিংটি মানে এই বাড়িটি দেখতে পারেন। তো আমি একটু আপনাদের ভিতরে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বাড়ির ভিতরে, এখানে একটি আপনি পার্কিং পাবেন, মানে একটি গাড়ি আপনি অনায়াসে রাখতে পারবেন, এবং তার সাথে আরও 3-4টি বাইক। এবং ডান পাশে যে রুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ড রুম। আর এখানে যদি আমি দেখাই, যেমন এই যে এখানে কিন্তু আপনার অলরেডি বিদ্যুতের বক্সগুলো লাগানো আছে। এখানে কিন্তু বর্তমানে 5টি মিটার আছে, এবং আরও অন্য মিটারগুলো যখন আপনি কমপ্লিট করবেন লাগাতে পারবেন। এবং এই পাশে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা কিন্তু তারা ছাড়ছে, প্রায় 3 থেকে 3.5 ফিটের মতো জায়গা তারা ছেড়ে রাখছে। তো বাড়ির চারপাশে কিন্তু এরকম 3-3.5 ফিট জায়গা ছাড়া। তো এই কারণে কিন্তু আপনার বাসায় আলো বাতাসে কিন্তু তেমন একটা প্রবলেম হবে না, এবং আপনি কিন্তু খুব নিশ্চিন্তে বাসার মধ্যে থাকতে পারবেন। অন্যান্য বাসার কিন্তু আর চারপাশে রোড ছাড়া না, এই কারণে কিন্তু আপনার আলো বাতাসের সমস্যা হয়ে থাকে। আর এই হচ্ছে একটা ইউনিট বাম পাশে, এটা 1 বেডরুম বা 2 বেডরুমের করা। আর এখানে আরেকটি ইউনিট। আর এটা হচ্ছে আপনার লিফটের জন্য জায়গা দেয়া আছে, আপনি চাইলে লিফট পরে বসে নিতে পারবেন। আর বাড়ি যেহেতু টোটালি কমপ্লিট হয় না, এই জন্য সিঁড়িতে এখনও তারা টাইলস করেনি। আপনি যখন বাড়িটা যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনি টাইলস করে নিতে পারবেন। এবং এটা হচ্ছে 2 তলা, 2 তলায় 2টি ইউনিটই কমপ্লিটেড এবং 2টি ইউনিটই ভাড়া চলতেছে, এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন লিফটের জায়গা খালি আছে। তো আপনি যখন বাড়ি কিনবেন আপনি তখন আপনার মতো লিফট লাগিয়ে নিতে পারবেন। তো আমি 3 তলা একটি ফ্ল্যাট আপনাদের দেখিয়ে দেবো, আর প্রত্যেকটা ফ্ল্যাটই কিন্তু সেম সাইজ। তো এই আমি ফ্ল্যাটে ঢুকতেছি। তো ফ্ল্যাটে ঢুকে কিন্তু প্রথমে হচ্ছে আপনার ডাইনিং স্পেস, মোটামুটি যেহেতু একটু ছোটো, তো ডাইনিং স্পেস একটু ছোটো, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে আপনার ডাইনিং স্পেস, এবং আপনি 2টি বেডরুম পাবেন। আরেকটি হচ্ছে আপনার ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম। তো এটা আপনি চাইলে বেডরুম হিসেবে করে নিতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি 3টে বেডরুম পেয়ে যাবেন। আর আপনি চাইলে এটা ডাইনিং স্পেস মানে ড্রয়িং রুম স্পেসও আপনি বানাতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই হচ্ছে আপনার মাস্টার বেড। তো আমি মাস্টার বেডে আপনি একটু ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। তো মাস্টার বেডটা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেড। আর সামনে যে আপনার
দেখতে পাচ্ছেন। আর সামনে হচ্ছে আপনার বারান্দা। তো বারান্দার বের হয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বারান্দাও কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজের বারান্দা। আর সামনে থেকে মোটামুটি খালি আছে। তো এখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আলো বাতাস আপনি পাবেন, আর বিকেলেও বসে থাকতে পারবেন। তো আমি একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। তো ওয়াশরুমটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি ওয়াশরুম, আর ফুল ওয়াশরুমটা কিন্তু আপনার টাইলস করা, এবং এখানে একটি হাই কমোড আছে। তো মোটামুটি মাস্টার বেডটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের একটি মাস্টার বেড। তো আশা করি ছোটোখাটো ফ্যামিলির জন্য যদি আপনি ভাড়াও দেন, যেহেতু এখন ভাড়া চলতেছে, তো ভাড়া নিয়ে তো সমস্যা নেই। আপনি চাইলে আপনি নিজেও, যদি ছোটোখাটো ফ্যামিলি হয় সেক্ষেত্রে আপনি চাইলে আপনি নিজেও আপনি থাকতে পারবেন। তো এই হচ্ছে আপনার মাস্টার বেডটি। তো এখন আমি আরেকটু রুমে আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ওই রুমটার সাইজও মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজ, আর সাথে একটি আপনি বারান্দা পাবেন এবং জানালা আছে। তো এখানেও দেখতে পাচ্ছেন দিনের বেলা প্রচুর পরিমাণে আলো বাতাস আছে, কোনো লাইট নেই, তারপর কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস। তো যেহেতু আশেপাশে প্রায় 3 ফিটের মতো ছাড়া আছে, তো স্বাভাবিকভাবে আলো বাতাসের তেমন একটা আপনার প্রবলেম হবে না। আর দেখতে পাচ্ছেন রুমটাও কিন্তু খুবই মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজের একটি রুম, এবং বারান্দাও কিন্তু সেম সাইজ, ওই বারান্দার মতো এটাও কিন্তু একটি স্ট্যান্ডার্ড সাইজের বারান্দা। তো এখানে কিন্তু আপনার জামা কাপড় খুব সহজে শুকিয়ে দিতে পারবেন, এবং বিকাল টাইমে আপনি বসে আপনার টাইমও পাস করতে পারবেন। তো এই হচ্ছে আপনার এই রুমের একটি বারান্দা। তো টোটাল 2টি বারান্দা পেয়ে যাচ্ছেন একটি ইউনিটের সাথে। তো আমি এখন আপনাদেরকে কিচেন একটু দেখিয়ে দিচ্ছি। তো কিচেনটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন। আর এখানে যেহেতু বৈধ গ্যাস আছে, তো এটার জন্য কিন্তু আপনার প্লাস কানেক্টই, কারণ গ্যাস কিন্তু এখন পাওয়া যায় না। তো এই হচ্ছে মোটামুটি কিচেন, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ছোটোখাটো ফ্যামিলির জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজের কিচেন। আর গ্যাস যেহেতু আছে আপনাদের জন্য, যেটা বললাম, যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর আপনি যখন অন্য ফ্ল্যাটগুলো করবেন তখন কিন্তু আপনি গ্যাস বাড়িয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম, আর কমন বাথরুম হচ্ছে প্যান আছে। তো এটা আপনার এই বেডরুম প্লাস আপনার কোনো গেস্ট আসলে এটা আপনার ইউজ করতে পারবেন। তো টোটাল হচ্ছে আপনার 2টি বেডরুম, 2টি বারান্দা, আর 2টি হচ্ছে বাথরুম। তো আমি একটু আপনাদের ছাদে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ছাদে দেখতে পাচ্ছেন এখানে রড হচ্ছে 20 মিলি রড ইউজ করা হয়েছে, এবং এই বাসার যাবতীয় পেপার সব কিছু আছে। আপনি যখন কিনতে ইন্টারেস্টেড হবেন সব কিছু পেপার দেখে শুনে আপনি কিনতে পারবেন। এবং আশেপাশে যদি আমি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিল্ডিং আছে। আর যেহেতু এটা একটা পরিকল্পিত হাউজিং, প্রত্যেকটা কিন্তু আপনার হাইরাইজ বিল্ডিং, কোনো টিন শেড বাসা কিন্তু খুবই কম আছে, এবং এখানে সব ভালো ভালো ফ্যামিলিরাই থাকে। তো গাইস, এই ছিল বাড়িটা। এখন আমি আপনাদের মোটামুটি বলবো যে আসলে এই বাড়িটা আপনাদের কেন আপনাদের জন্য বেস্ট হবে। তো তার আগে একটা ছোটো কথা বলে নিই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে এই বাড়িটার একটা পিকচার আমার ইউটিউবে দিয়েছিলাম। তো ওখানে অনেকে কমেন্টস করছে যে এই মানুষের বাড়ি আপনারা ছবি তুলে দিয়ে দিচ্ছেন, এই সেই। তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আসলে এই জিনিসটা কেন করেন আমি তো বুঝি না। আমরা এখানে আমাদের প্রপার্টি অ্যাডগুলো দেওয়া থাকে, তো ওখানে কিন্তু আমাদের যারা বলে তাদের ওখানে যে আমরা এগুলো অ্যাডগুলো দিয়ে থাকি, তো এখানে তো ফলস ভোকাস এগুলো কিছু নেই। এবং অনেকেই উল্টাপাল্টা কমেন্টস করেন, গালিগালাজ করেন, দালালি করেন, এগুলো বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এখন একটা জিনিস, আপনি যদি একটা বাড়ি খুঁজতে যান, আপনার 1 মাস 1.5 মাস 2 মাস লেগে যায়, টাকা খরচ হয়, শ্রম যায়, অনেক কিছু চলে যায়। আপনার ঘরে বসে মাত্র 5 থেকে 10 মিনিটে একটা ভিডিও পেয়ে যাচ্ছেন, তা তো আপনাদের অখুশি, তা তো বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন। তো এগুলো আসলে ভাই ঠিক না। তো এখন আসে যে আসলে আপনারা এই বাড়িটা কেন কিনতে পারেন। তো প্রথম যে রিজনটা আমি বলবো সেটা হচ্ছে যে 3তলা বাড়ি ফুললি কমপ্লিটেড, এবং রানিং ভাড়া আসতেছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে, পানি আছে। তো এরকম একটা বাড়ি করতে কিন্তু 1 থেকে 2 বছর সময় লাগে, এবং আপনারা ভালো করে জানেন যারা আসলে বাড়ি করে, একটা বাড়ি করা যে কতটা টাফ। বিভিন্ন মাল ম্যাটেরিয়ালস আনা, মিস্ত্রি ঠিক করা, তাদের সাথে প্রতিদিন লেগে থাকা। একটা মিস্ত্রি যদি সারাদিন কাজ করে, আপনারও কিন্তু সকাল একদম ফজরের পর থেকে রাত পর্যন্ত আপনারই থাকতে হবে সাথে। তো প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রেডিমেড টোটাল 3তলা কমপ্লিট একটা বাড়ি পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু আপনার জন্য একটা খুবই প্লাস পয়েন্ট। এবং 8তলা ফাউন্ডেশন করা আছে, এবং এটার যত ধরনের পেপারস আছে সব কিছু আপ টু ডেট করা আছে, এবং জায়গার দলিলে যত ধরনের পেপারস আছে সব কিছু কিন্তু একদম কমপ্লিট করা আছে। আপনার কোনো ধরনের কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট কিনবেন, এবং আপনি চাইলে এখানে আপনি নিজেও থাকতে পারবেন, অথবা যেভাবে ভাড়া চলতে সেভাবে ভাড়া দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনি 5-6তলা বা 8তলা কমপ্লিট করে কিন্তু আরও মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। তো টোটাল বর্তমানে আপনার ভাড়া আসতে 60,000 টাকা। এবং এখানের সামনের যে রোড প্রায় 30 ফিট, আর এটার থেকে যে চন্দ্রিমা যে মেন রোড জাস্ট 2টা থেকে 3টা বাসা পরেই। এবং এখান থেকে মহতুর বাস স্ট্যান্ড মাত্র 15 মিনিট, ইউলভ ইউনিভার্সিটি এখান থেকে জাস্ট 10 থেকে 15 মিনিট, এর বেশি সময় লাগবে না। এবং স্কুল, কলেজ, মাদ্রাসা,
অন্যান্য যে বিষয়গুলো আছে প্রত্যেকটা কিন্তু এর 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে আছে এবং এই রোডের ঠিক মাথায় হচ্ছে আপনার ওয়াকে হবে এবং পাশে হচ্ছে নদী। তো এই সব কিছু কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ লোকেশন। আর এই হাউজিংটা কিন্তু আমাদের মহতের মধ্যে সব থেকে সুপরিকল্পিত এবং খুবই সুন্দর একটি হাউজিং। তো আসলে যারা কোনো ঝামেলা চান না, একবার নিষ্কণ্ঠ একটা জমি একটা বাড়ি যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বাড়িটি খুবই বেস্ট হবে এবং দামও মোটামুটি কিন্তু রিজনেবল। আপনার টোটাল দামটা হচ্ছে 2.5 কোটি টাকা, আর মোটামুটি ফিক্সড, কিছুটা নেগোসিয়েবল হতে পারে যেটা আপনারা ফোনের মাধ্যমে কথা বলে নিতে পারবেন। বাট অবশ্যই আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি কোনো বাসায় আসবেন না, যেহেতু ভাড়াটিয়ারা থাকে এবং বাড়িওয়ালারা কিন্তু কখনোই দেখবেন যে আপনার বাসার সামনে লিখে না যে বাড়িটি বিক্রি হবে, কারণ অনেক ঝামেলা থাকে। তো আপনারা কখনো সরাসরি আসবেন না, যেহেতু এখানে বাড়িওয়ালা থাকে না, বাড়িওয়ালা কুমিল্লা থাকে। তো অনেকে যারা ভাড়াটিয়ারা কিন্তু বিব্রত হতে পারে এবং অনেক সময় হয়তো আপনাকে ছিনতাইকারীও বলতে পারে এবং অনেক ছিনতাইকারীরও কিন্তু এভাবে বাসায় চলে আসে ডাইরেক্ট। তো এই জিনিসগুলো আপনারা করবেন। আপনারা যদি কিনতে ইন্টারেস্টেড হন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন দিয়ে আপনার সরাসরি দেখতে পারবেন। তো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো রিয়েল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।